কি, কি লক্ষণ দেখা গেলে বা আসলে কখন একজন রোগী বুঝতে পারবেন যে তার এখন ডাক্তারের কাছে যাওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে যে লক্ষণগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, কিন্তু আমরা দেখা যায় যে ইনিশিয়াল পর্যায়ে যদি কোনো আঘাত পাই বা কোনো টুইস্টিং হয় বা অ্যাঙ্কেল স্প্রেইন হয়, সেক্ষেত্রে আমরা বলি যে ১ম ২ থেকে ৩ দিন একটু বাসায় একটু আইস কম্প্রেশন দেওয়া, পাটা একটু উঁচু করে রাখা, পাটা একটু বিশ্রামে রাখা। এইটা করার পরে যদি পেইনটা চলে যায় তাহলে আর চিকিৎসকের কাছে যেতে হবে না। তাছাড়া যদি একটা পেইন, এ ধরনের সমস্যা যদি সপ্তাহখানেক বা তার বেশি সময় ধরে থাকে, তখন অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি স্যার। সেক্ষেত্রে স্যার আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে যখন এই ধরনের পেশেন্টরা আসেন আপনার কাছে, কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা বা কি, কি ধরনের পরীক্ষা আপনারা সাজেস্ট করে থাকেন? জি, আমরা সাধারণত পেশেন্টকে ক্লিনিক্যালি অ্যাসেস করি। দেখা যায় যে তার যদি এরকম মনে হয় যে তার ক্যালকেনিয়াল স্পার বা গোড়ালিতে যে ছোট পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পাওয়া যে সমস্যাটা সেটা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা হাঁটুর ওই অংশে মানে গোড়ালির ওই অংশে এক্স-রে করতে বলি। এছাড়া দেখা যায় যে কারো যদি ক্যালকেনিয়ার স্পট ছাড়াও বার্সাইটিস থাকতে পারে বা রেট্রোক্যানিয়াল যে পোরশনটা সেখানে একটু উঁচু হয়ে আছে, সেক্ষেত্রে আমরা এক্স-রে প্রয়োজন মনে করি। এছাড়া কিছু ইউরিক অ্যাসিড জনিত কারণে অনেক সময় গোড়ালির দিকে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিডটা চেক করতে বলি। তাছাড়া দেখা যায় যে আর্থ্রাইটিস বা অন্যান্য হিস্ট্রি যদি থেকে থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য অস্টিও আর্থ্রাইটিস, একটা বয়সের সাথে, সাথে এই ধরনের ইয়েগুলা ডিজেনারেটিভ চেঞ্জ আসে। তো এগুলো ক্ষেত্র বিশেষে কারো হয়তো রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা সেটা দেখার প্রয়োজন পড়ে। এর সাথে, সাথে কিছু সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম, ভিটামিন ডি এই লেভেলগুলো আমাদের শরীরে কেমন আছে সেটার ঘাটতিজনিত কারণে অনেক সময় এই ধরনের মাল্টিপল জয়েন্ট পেইন হয়। তো আমরা এই রিলেটেড যে সমস্যা রোগীর অ্যাসেসমেন্টের পাশাপাশি ক্লিনিক্যাল এক্সামিনেশন এর পর আমরা পরীক্ষা-নিরীক্ষা কি লাগবে সেটা ডিপেন্ড করে। এজন্য ম্যান টু ম্যান ভেরি করে, সবার জন্য সেম হয় না। ক্ষেত্র বিশেষে এই পরীক্ষা-নিরীক্ষাগুলো প্রয়োজন পড়তে পারে।